শুধুমাত্র ২টা পাউরুটি দিয়ে আজ আমি তৈরি করে দেখাবো খুবই লোভনীয় কালোজাম রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে তারপর ২টা পাউরুটি নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে পাউরুটি দুটো খুব ভালো করে ভেঙে নিচ্ছি। আমার পাউরুটিটা কিন্তু খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে, এর থেকে বেশি ম্যাশ করার প্রয়োজন নেই। আর এইদিকে বাটির মধ্যে নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়েছি, সেই সাথে মিলিয়ে দিচ্ছি ১০০ চামচ চিনি। এবার আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার এই ফেটানোর তরলটা দিয়ে খুব ভালো করে আমি পাউরুটির মধ্যে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। ডিমের গুলা একসাথে সম্পূর্ণ দেওয়া যাবে না, কারণ এইখানে কিন্তু সম্পূর্ণটা আমাদের প্রয়োজন নাও হতে পারে। তো অর্ধেকের বেশিটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি মেখে নিচ্ছি। প্রথমে দেখে শক্ত মনে হলেও মেখে নেওয়ার এক পর্যায়ে কিন্তু খুব ভালো করে ম্যাশ হয়ে যাবে। তো মেখে নেওয়ার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা এখানে টোটালি অপশনাল, তবে দিলে কিন্তু মিষ্টির টেস্ট ডাবল বেড়ে যায়। পাউডার দুধ ব্যবহার করার কারণেই কিন্তু মিষ্টিগুলো একেবারে দোকানের মিষ্টিগুলোর মতোই খেতে হবে। তো বন্ধুরা, এবার আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আর মেখে নেওয়ার এই পর্যায়ে এইখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য ঘি। আমি এখানে 1 চা চামচ ঘি ব্যবহার করছি, এতে করে মিষ্টির মধ্যে থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে। এবার ঘিটা খুব ভালো করে মিশিয়ে আমি সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। আমাদের ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমি হাতটা পরিষ্কার করে হাতে একটু তেল মেখে আর এই দিকে আমি একটা চামচ নিয়ে নিচ্ছি, চামচেও কিন্তু সামান্য তেল মেখে নিয়েছি। আর এবার আমি এই ডো থেকে সমানভাবে বেশ কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। এতে করে সবগুলো মিষ্টি কিন্তু আমাদের একই শেপের হবে। খণ্ডগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এইখান থেকে একটা করে খণ্ড এবার হাতে নিয়ে নিতে হবে। প্রথমে আমি গোল করে নিব, তারপর ঠিক এইভাবে ডোলে ডোলে লম্বা করে নিব। তো আপনারা আপনাদের পছন্দসই শেপ দিয়ে নিতে পারেন। আমার মিষ্টির শেপ কিন্তু হয়ে গেছে। খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যেন কোনো রকম ফাটল না থাকে। ফাটল থাকলে কিন্তু ভাজার সময় মিষ্টিগুলো ভেঙে যাবে। এক এক করে সেম প্রসেসে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়ে তারপর ফিরে আসলাম। সবগুলো মিষ্টি কিন্তু একেবারে সফট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এদিকে কড়াতে আমি তেল নিয়ে নিয়েছি, তেলটা উষ্ণ গরম করে নিয়েছি। উষ্ণ গরম তেলে এক এক করে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। তেলের তাপমাত্রা আপনারা দেখেই বুঝতে পারছেন। সবগুলো মিষ্টি দিয়ে তারপর ফিরে আসলাম। প্রায় এইভাবে রেখে দিতে হবে 30 সেকেন্ডের মতো। 30 সেকেন্ড ভেজে নেওয়ার পর মিষ্টিগুলো যখন দেখবেন তেলের উপর দিয়ে ভাসতে শুরু করেছে, ঠিক তখন কড়াটা ধরে কিছু দিয়ে নেড়েচেড়ে দিতে হবে। প্রথমে খুন্তি ব্যবহার করা যাবে না, কিছুক্ষণ এইভাবে ভেজে নিতে হবে। প্রায় 2 বার এইভাবে কড়া ধরে নেড়ে দিলাম। তারপর 30 সেকেন্ড ভাজার পর মিষ্টিগুলো এবার উল্টে পাল্টে দিতে হবে। আর এই সময় চুলার আঁচটা হাই হিটে বাড়িয়ে দিতে হবে। এই সময় চুলার আঁচ যদি লো হিটে থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে, সেই জন্য চুলার আঁচটা হাই হিটে করে দিতে হবে। যখন দেখবেন মিষ্টিগুলোর মধ্যে কালার চেঞ্জ হতে শুরু করেছে, এই পর্যায়ে চুলার আঁচটা টোটালি বন্ধ করে দিতে হবে। আবার যখন দেখবেন চুলার তাপমাত্রা একেবারেই কমে গেছে, তখন চুলাটা জ্বালিয়ে লো হিটে জ্বালিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমার মিষ্টিগুলো খুব ভালো করে কালারফুল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে মিষ্টিগুলো তেল ঝরিয়ে তুলে নিতে হবে। সম্পূর্ণ মিষ্টি তেল ঝরিয়ে তুলে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার আমি চুলায় একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি।
সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পানি। পানিটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই শিরাটা কিন্তু ঘন করা যাবে না, পানিটা ফুটে উঠলেই চুলাটা অফ করে দিতে হবে। চিনিটা গলে গেলেই কিন্তু চুলা অফ করে দিতে হবে। তো চুলাটা অফ করে দিয়ে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি চুলাটা আবারও জ্বালিয়ে দিচ্ছি। এবার মিষ্টিগুলো 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর চুলাটা আবারও অফ করে ঢেকে রাখতে হবে আধা ঘন্টার জন্য। আপনারা চাইলে মিষ্টিগুলো ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন, এতে করে কিন্তু মিষ্টিগুলো খেতে আরও বেশি মজা হবে। সেই সাথে নর্মাল ফ্রিজে রেখে খেলে আরও বেশি ভালো লাগবে। তো চুলাটা অফ করে দিয়ে এইভাবে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। ফিরে আসলাম আধা ঘন্টা পর। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।